আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাদের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজ আমি আপনাদেরকে দেখাবো খুবই সহজভাবে মিষ্টি কুমড়া ভাজির রেসিপি। যারা নতুন রাঁধুনি আপুরা আছেন এবং ব্যাচেলর ভাইয়েরা আছেন অথবা প্রবাসী ভাইয়ারা আছেন, ভাজি করতে পারেন না বা কাটতে পারেন না, কীভাবে কেটে মিষ্টি কুমড়া ভাজি করতে জানেন না, তাদের জন্য খুবই সহজ পদ্ধতিতে কাটার ভিডিও সহ দেখাবো। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি মিষ্টি কুমড়াটা খুবই চিকন করে কেটে নিয়েছি। একদম অনেক বেশি চিকন না, হালকা একটু মোটা থাকবে এবং চিকনের মাঝামাঝি। তো এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল, রেগুলার রান্নার তেলটার মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়া ভাজিতে তেলটা একটু কম দিবেন, কারণ মিষ্টি কুমড়া ভাজিতে তেলটা পরবর্তীতে ভেসে ওঠে। দেখা গেছে প্রথমে মনে হয় অল্প দিয়েছি, কিন্তু রান্নার পরে তেলটা খুবই খারাপভাবে ভেসে ওঠে, তাই অল্প দেবেন, প্রথমেই অল্প দিয়ে নেবেন, পরবর্তীতে প্রয়োজন হলে শেষ একটু দেওয়া যায়। তো দেখুন আমার পেঁয়াজ কুচিটা হয়ে এসেছে, হালকা বাদামি রঙের হয়ে এসেছে। এই পর্যায়ে আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দিয়েছি। তো দেখুন এখানে আমি দিয়ে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিয়েছি। মিষ্টি কুমড়া ভাজিতে হলুদ দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, হলুদ না দিলেও চলে মিষ্টি কুমড়া ভাজিতে। তো দেখুন এখানে আমি সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে এখানে ঢেকে দিব। তবে হ্যাঁ, মিষ্টি কুমড়া ভাজি ঢেকে ভাজি করার কোনো প্রয়োজন নেই, কারণ এটা সম্পূর্ণ গলে যায়। মিষ্টি কুমড়া থেকে পানি উঠে, আর এই পানি টানতে মিষ্টি কুমড়া ভাজিটা গলে যায়, সেজন্য বেশিক্ষণ ঢাকার প্রয়োজন নেই। প্রথমে একটু 2-1 মিনিটের জন্য ঢাকলেই যথেষ্ট, এর বেশি ঢাকার কোনো প্রয়োজন নেই। তো দেখুন এখানে আমি চুলায় মিডিয়াম লো হিটে রেখেছি, যেন মিষ্টি কুমড়া ভাজি থেকে একটু পানি উঠতে পারে। যদি আমরা প্রথমেই চুলার আঁচটা বাড়িয়ে দিই এবং ঢেকে দিই, তাহলে দেখবেন মিষ্টি কুমড়াটা কড়াইয়ের সাথে লেগে যাবে। তো সেজন্য প্রথমেই মিডিয়াম লো হিটে রাখতে হবে, পরবর্তীতে সেটা হাই হিট করতে হবে। তো আমি সেটা ভিডিওতে দেখিয়ে দিব পরে। তো দেখুন আমি কিছুক্ষণ পর ফিরে এসেছি। এখন আমি কুমড়াটাকে ভালোভাবে আবার নেড়ে দিচ্ছি। আমার চ্যানেলে আর অনেক ধরনের রান্নার ভিডিও আপলোড করা আছে খুবই সহজ পদ্ধতিতে, আপনারা দেখলে উপকৃত হবেন আশা করি। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। তো দেখুন মিষ্টি কুমড়াটা কিন্তু ইতিমধ্যেই সিদ্ধ হয়ে এসেছে, বেশি সময় লাগে না, কুমড়া সিদ্ধ হতে বেশি সময় লাগে না, এবং এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ারও কোনো প্রয়োজন নেই। কুমড়া থেকে যে পানি ওঠে ওই পানিতেই সিদ্ধ হয়ে যায়। আমার কথা কোনো ভুল ত্রুটি হলে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো দেখুন এখানে কুমড়াটা কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে। কুমড়ার মধ্যে যে পানিটা ওঠে, সেই পানিটা টানতে দেখবেন কুমড়াটা একদম ভেঙে যায়। এতে ভয়ের কোনো কিছু নেই, আপনারা যতই আলতোভাবে নাড়ুন না কেন ভেঙেই যাবে, এতে ভয়ের কোনো কিছু নেই। সবার ভাজি এরকমই হয়, যারা নতুন আপুর আছেন তারা অনেক সময় ভয় পেয়ে যান, সেজন্য আমি কথাটা বললাম। তো দেখুন এই পর্যায়ে আর ঢাকবো না আমি, এখন শুধু নেড়েচেড়ে পানিটা টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন এখানে মিষ্টি কুমড়ো ভাজিটা আমার সম্পূর্ণ হয়ে এসেছে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে দয়া করে একটি লাইক করে দেবেন, আর চাইলে আমার ইউটিউব চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন। তো এই পর্যায়ে আমার রান্নাটা একদম ডান। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।